হারুলের কথা তো আমরা প্রথম গল্পেই জেনেছি। হারুলের সবচেয়ে কাছের বন্ধু সবুর। সবুরও একজন চাষি, তবে সবুর হারুলের মতো বোকা নয়, বরং সে অতি চালাক। একদিন হারুল ও সবুর দুই বন্ধু মিলে ঠিক করলো তারা একসাথে চাষ করবে। যা চাষ করবে দুজনে ভাগ করে নেবে। তাই তারা ঠিক করে আখ চাষ করবে। বন্ধু হারুল, আমরা আখ চাষ করব তো বটে, কিন্তু সমান সমান ভাগ করতে হবে, একটু কমও না একটু বেশিও না। হ্যাঁ বন্ধু সবুর, তাই হবে। আচ্ছা বন্ধু, আমরা যদি ভাগটা অন্যভাবে করি? কিভাবে? একটা আখ গাছ দুজনেই ভাগ করব, একজন গোড়া আর একজন আগা। আচ্ছা তাই হবে। তুই বল, কোন দিকটা তুই নিবি? না না, তুই বল, তুই আমার সব থেকে কাছের ভালো বন্ধু। তুই বল না। আচ্ছা, তুই যখন এত করেই বলছিস, তাহলে তুই আগা দিকটাই নে, কারণ ফল তো আগা দিকেই হয়। হ্যাঁ তা হয়, কিন্তু সব ফলন আমি নিলে তুই কি পাবি? আরে, আমি ঠিকই পাবো। তুই আমার এত ভালো বন্ধু, তুই কি আমাকে দিবি না? তুই যে বোকা গাধা সেটা আমি ভালো করেই জানি, তাই তো তোকে ভুল বুঝিয়ে নিজেই ভালো দিকটা নিলাম, আর তুই বুঝতেও পারলি না। এরপর মাস 6 কেটে যায়। এই 6 মাসে হারুল ও সবুর হাড় খাটুনি খাটে। আখের ফলনও ভালো হয়। এরপর যখন ভাগ করার সময় হয়, তখন পূর্বের কথা মতো হারুল আগা দিক ও সবুর গোড়া দিক পেল। কি রে হারুল, সবুর, কি করছিস তোরা? ও পল্টন দা, তুমি আমাদের জমিতে এসো, দেখো কি করছি। হ্যাঁ রে, তোরা আখগুলো এমন করে ভাগ করছিস কেন? ও তুমি বুঝবে না। আরে পল্টন দা, আমরা অন্যভাবে ভাগ করছি। ঠিক আছে, আমি চললাম। এরপর তারা আখ ভাগাভাগি করে যে যার নিজের বাড়ি চলে যায়। ও হারুল, শোন শোন, বলো পল্টন দা। আখগুলো কেমন মিষ্টি, আমাকে তো খাওয়ালি না। আর বলো না পল্টন দা, আখগুলো মিষ্টি হয়নি। কেন মিষ্টি হয়নি কেন? ফলন তো ভালোই হয়েছে। কি জানি, সবুরও বলছিল আখগুলো নোনতা। আচ্ছা ঠিক আছে, চল আমি তোর বাড়িতে যাই, তুই আমাকে একটা আখ খাওয়া। তারা হারুলের বাড়ি যায়। হারুল একটা আখ পল্টনদাকে দেয়। কি রে হারুল, তুই আমাকে কি দিচ্ছিস? আখের গোড়াটা দে, এটা তো নোনতাই লাগবে। আখের গোড়া? ওটা তো সবুর নিয়েছে। হারুল, তুই বোকা তো বোকাই রইলি। আখের মিষ্টি গোড়াতে, সবুর চালাকি করে নিজে ভালো নিয়েছে আর তোকে খারাপ দিয়েছে। সবুর আমাকে ঠকালো, আমি আমিও ওকে ঠকাবো। এরপর যা চাষ করব সেটার গোড়া আমি নেব আর আগা সবুরকে দেব।